সংসার মায়ায় আমরা বেঁচে রইলাম। আমরা এই মায়াময় সংসারে আমার আমার করে আমরা বেঁধে রইলাম। কিন্তু মাগো, বৈষ্ণব কবি কলম দিলেন, সময় থাকিতে আপনার পথে আপনি চলো রে ভাই, সংসার মায়ায় মাতিয়া রহিলে যেখানে পরমার্থ কিছু না। মাগো, আমাদের বেঁচে থাকতে গেলে যেমন অর্থের প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, কিন্তু আমাদের এই মরার জন্য কিছু সঞ্চয় করতে হবে। মরার সঞ্চয় কি মা? বলতে পারবে মরার সঞ্চয় কি? বেঁচে থাকার সঞ্চয় অর্থ, মরার সঞ্চয় হচ্ছে পরমার্থ। এই পরমার্থকে পেতে গেলে, অনাদি আদি গোবিন্দকে পেতে গেলে আমাদের বদনে যেই নামের প্রেমের বন্যায় আমরা সকলে ভেসে চলেছি, কলিযুগের সেই মহামন্ত্র নাম তারক ব্রহ্ম নাম। আসুন তামাগো, আমাদের বেঁচে থাকতে গেলে সকলের অর্থের প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, কিন্তু আমাদের মরার জন্য কিছু সঞ্চয় করতে হবে। সেইটা কি না, এই দেহটিকে ভগবানের সেবা পূজায় কাজে লাগাতে হবে, আর দিন আনতে হরি গুণগান কীর্তন করিতে হবে। তামাগো, পদকর্তা কলম দিলেন, আশ্রয় করিয়া কৃষ্ণ ভজে, আশ্রয় করিয়া কৃষ্ণ ভজে, তারে কৃষ্ণ নাহি দজে, কৃষ্ণ নাহি দজে, আরে সবে মরে অকার, ওরে কলিরে ওরে কলিরে ওই না সবয় থাকিতে, সময় থাকিতে একবার কৃষ্ণ নাম গুরু নাম ভজলে না রে। আশ্রয় করিয়া কৃষ্ণ ভজে, আমাদের এই নামকে আশ্রয় নিতে বললেন। তা মাগো, এই নামকে আশ্রয় নেবার আগে সকলকেই আমাদের গুরু আশ্রয় নিতে হবে। তাহলে বাবা, এই গুরু কথার অর্থ কি? পদকর্তা বললেন, গু শব্দে হয় অন্ধকার, রু শব্দে হয় আলো। যিনি অন্ধকার পথ থেকে আলোর পথের সন্ধান দিতে পারে, তিনিই হচ্ছে জয়নিতাই জয় রাধে আমাদের একমাত্র গুরু। তাই পদকর্তা কলম দিলেন, এই গুরু কথার অর্থ বলছে, যিনি অন্ধকার পথ থেকে আলোর পথের সন্ধান দিতে পারে, তিনিই একমাত্র গুরু। আর আমাদের জ্ঞানটি কেমন জানেন? আমাদের জ্ঞানটি কেমন জানে? আমাদের জ্ঞানটি হচ্ছে একটি লাঠি মুচকে ভেঙেছে, সম্পূর্ণ ভাঙে না। তামাগো, সেই লাঠিটাকে ধরে যদি আমরা দাঁড়াবার চেষ্টা করি, দাঁড়াতে পারবো? দাঁড়াতে পারবো না। পদকর্তা কলম দিলেন, একে তো জ্ঞান ভাঙা লাঠি। আমাদের জ্ঞানটি তো দুঃখ। একটি লাঠি মুচকে ভেঙেছে, তাকে ভর দিতে গেলে সে তো আবার মুচকে যাবে। আমরা জানি আগুনে হাত দিলে আমাদের হাত পুড়বে, কিন্তু তবুও আমরা জেনে শুনে সেই আগুনে হাত দিই। তাই পদকর্তা বললেন, একে তো জ্ঞান ভাঙা লাঠি, তাতে মায়ার পিছল মাটি। এই মায়াময় সংসারে এসে বলে থাকে না, আত্মীয় পরিজন ধাতা জ্ঞাতি বন্ধু বান্ধব সব আমার, আমার বলতে কেউ নাই।
এই দেহ থেকে যখন প্রাণ পাখি বহির্গত হয়ে যাবে আমাদের সাথে কেউ যাবে না। আমাদের সাথে কে যাবে? পদকর্তা কলম দিচ্ছেন, আমাদের সাথে যাবে কেবলমাত্র নাম, কেউ যাবে না। তাই পদকর্তা কলম দিচ্ছে, ওরে মা কাঁদবে বাছা বাছা, ওরে ভগ্নী কাঁদবে ভাই রে। মা কান্দে বাবা বাতা, ভগ্নী কাঁদবে ভাই রে। ওরে মা কাঁদবে বাছা বাছা, ভগ্নী কাঁদবে ভাই রে। মা কাঁদবে বাছা বাছা, ভগ্নী কাঁদবে ও ভাই রে। কিন্তু এমন কারো সারদ নয় রে, এমন কারো সারদ নয় রে, আর এমন কারো সারদ নয় রে, আরে এমন কারো সারদ নয় রে। কেউ তো সঙ্গে যাবে রে শেষের দিনে, সেজন দিনে। ও খবর কি আপন হবে রে, শেষের দিনে সেজন দিনে। মা কাঁদবে বাছা বাছা, ভগ্নী কাঁদবে ভাইরে। কিন্তু মাগো, যেই দিন আমাদের শেষের দিন আগত হবে, শিওরে আমাদের সমন এসে দাঁড়াবে, সেই দিন যদি আমরা বলি সমন তুমি একটুখানি অপেক্ষা করো, করবে না মা। তাই পদকর্তা বললেন এখনো সময় আছে, সময় থাকতে ভজন সাধন করো। খেলা বাল্যকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে, আসে কি না আসে। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে, জমের তরাসে। বাল্যকালে তার প্রমাণ দেখুন, আমরা ছোট ছোট ছেলে মেয়েদের পাঠশালায় কিংবা স্কুলে ভর্তি করি, যদি মন দিয়ে পড়াশোনা করে দেখবেন মাধ্যমিক পরীক্ষায় পাস করতে পারবে। একটি ছেলেকে পাঠশালায় কিংবা স্কুলে ভর্তি করা হলো না, একবারে গিয়ে তাকে মাধ্যমিকে বসানো যায়, পাস করতে পারবে মা? পারবে? পারবে না। এই ভজন সাধন হচ্ছে তদ্রূপ। এই ভজন সাধন করিতে হলে ছোটবেলা থেকে ভজন সাধন করিতে হবে, তবেই ভজন ঠিক হবে। আর এই যৌবনেতে কৃষ্ণ ভজে, যারা যৌবনকালে ভজন সাধন করে তারা অনেক চিন্তা করে ভগবানকে পাবো কি পাবো না, তার গুণ কীর্তন করে কি হবে, তার নাম বলে কি হবে। মনের মধ্যে অনেক অভিযোগ, অনেক সন্দেহ, বিশ্বাস করবে না। তাই বলছে যৌবনেতে কৃষ্ণ ভজে, আসে কি না আসে বিশ্বাস করতে পারে না। ছোটবেলা থেকে ভক্তি থাকলে তো বিশ্বাস আসবে। আর বৃদ্ধকালে যারা ভজন সাধন করে জমের ভয়ে, যখন সংসার থেকে পুত্র পরিজন কেউ যখন দেখতে পারে না, তখন সেই দিন তখন মনে করে যে আমার ভগবান ছাড়া আর গতি নাই। কিন্তু মাগো, তুমি যদি সময় থাকতে নাম না বলো, ভগবান কিন্তু সেই দিনে তোমাকে তাকাবে না।
তাই মাগো আমাদের এক মনে এক প্রাণে সরল বিশ্বাসে তাকে ডাকতে হবে। বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহু দূর। তা মাগো এখন আমি একটি লীলার মধ্যে প্রবেশ করব। আজকের লীলা কি? আজকের লীলা কুটিলার দর্প চূর্ণ। আজকের লীলা কুটিলার দর্প চূর্ণ। কারণ ভগবানের আর একটি নাম দর্পহারি মধুসূদন। তিনি কারো দর্প রাখে না। একদিন ভগবান কৃষ্ণ, যিনি চতুরের চূড়ামণি প্রাণ গোবিন্দ, মনে মনে চিন্তা করলেন, আমার রাধা রানীকে আমার কাছে আসতে দেয় না, যত বাধার সৃষ্টি করে কুটিলা, যত বাধার সৃষ্টি করে কুটিলা আমার কাছে আসতে দেয় না। কুটিলার বিষ দাঁত আমি ভেঙে দেব, তবেই আমি চতুরের চূড়ামণি প্রাণ গোবিন্দ। ভগবান কৃষ্ণ কেন বলেছিলেন? ভগবান কৃষ্ণ এই কথা কেন বলেছিলেন? মাগো কুটিলা কৃষ্ণ বিদ্বেষী ছিল না দেশী ছিল? বিদ্বেষী কাকে বলে, দেশী কাকে বলে? বিদ্বেষী হচ্ছে যারা ভগবানকে দেখতে পারে না, ভগবানের নামে কলঙ্ক লোটায়, ভগবানের নামে কুকথা বলে, তারা হচ্ছে বিদ্বেষী। আর দেশী কাকে বলে? যারা ভগবানকে ভালোবাসে। ভক্তমণ্ডলী মায়েরা বিচার করে দেখুন, কুটিলা কৃষ্ণ বিদ্বেষী ছিল না দেশী ছিল? কুটিলা কৃষ্ণ দেশী ছিল, ভগবানকে ভালোবাসতো। কিন্তু মাগো ভালোবাসার মধ্যে কোনো স্বার্থপরতা ভালোবাসা হলে হবে না, নিষ্কাম হতে হবে। আত্ম ইন্দিত প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দিত প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। ভগবানকে কুটিলা মনে মনে চিন্তা করত, রাধা রানী আমার বৌদি, এই রাধা রানীকে যদি না ঘরের বাইর হতে দিই, ওই নন্দের বেটা কানাইকে আমাদের বাড়িতে আসতে হবে। আর রাধা গোবিন্দের মিলন কেবলমাত্র আমি একা দর্শন করব। এই বৃন্দাবনের মধ্যে আর যেন কেউ না দেখে, কেবলমাত্র আমি একা দর্শন করব। ভক্তমণ্ডলী চিন্তা করে দেখুন, ভগবান কি কারো একার? কেউ হাত তুলে বলতে পারবে ভগবান আমার? ভগবান কারো একার নয়, ভগবান হচ্ছে সবাকার। যে যেমন ভাবে ভগবানকে পাবার বাসনা করে, কামনা করে, ভক্তের মনোবাসনা তৎভাবে পূর্ণ করে। যে যথা মানে প্রবর্তন্তে তাং তোতে এব ভজম মম মম বত্তানুবর্তন্তে মনস পাত্র সর্বস্ব। যে যেমন ভাবে
ভগবানকে পাবার বাসনা করে, ভগবান সেই ভক্তের তত্ত্বভাবে মনোবাসনা পূর্ণ করে, তবেই তো তিনি ভক্তের ভগবান, তবেই তো তিনি ভক্তাধীন ভগবান। নিতাই গৌরী প্রেমা। কুটিলা যখন মনে মনে চিন্তা করলেন কেবলমাত্র রাধা গোবিন্দের মিলন আমি এই বৃন্দাবনের মধ্যে একা দর্শন করব, চতুরের চূড়ামণি কুটিলা, আমি সবাকার, আমি কারো একার নয়, তোমার এত বড় অহংকার, তোমার এই দর্প আমি চূর্ণ করিব, তবেই আমার নামে চতুরের চূড়ামণি প্রাণে গোবিন্দ নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল হরি বল। তামাগো এই লীলার মধ্যে প্রবেশ করতে গেলে আমাদের কলিযুগের গৌর হরির কথা কিছু আলোচনা করতে হবে। আরে সচি আরে সচির আঙিনায় নাচে আমার বিশ্রামে বড় বড় বড়রা সতী রঙ্গিলা রঙ্গিলা ওই নয়ঙ্গিলা বিশ্ববে বদে রাজা ওই না সতীর সতীর অঙ্গে ওই না সতীর অঙ্গিনার মাঝে ওই না নাচে নাচে সচির অঙ্গিনার মাঝে গোরা নাচে আমার দাদা ওই নবিত্র নাচে গোরা নয় রায় সচির অঙ্গিনার মাঝে নাচে দেব তোরা দেখে যাবো নগরবাসী আমার সচির অঙ্গিনার মাঝে এইরা নাচে রে সচির আঙিনায় নাচে নাচে আমার বিশ্রাম বড় বড়রা আরে সতী অঙ্গিনারে বাঁধে অগনাথে আবার বিশ্ব ভর অগরা
হাসি হাসি খালি হইলে হাসি হাসি ওগো মুখ খানি আরে হাসি 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 মুখ খানি হাসি হাসি ওগো মুখ খানি আরে মায়ের লুকা হাসি হাসি ওগো মুখ খানে আরে হরে দে রাজে আমার গৌরাঙ্গ নাচি নাচিছে গৌরঙ্গ নাচিছে সচিরয়া কিনার মাঝে গৌরাঙ্গ নাচিছে গিলার মাঝে গৌরঙ্গ নাচিছে হাসি হাসি মুখ খানি গৌরাঙ্গ নাচিছে হাসি হাসি মুখ খানি গৌরাঙ্গ নাচিছে চিরয়াঙ্গিনার মাঝে গৌরাঙ্গ নাচিছে চিরয়াঙ্গিনার মাঝে গৌরাঙ্গ নাচিছে মাঝে দুটি বাহু প্রসারিত করে গান গাইছে, হরিবোল হরিবোল বলে নৃত্য করছে। দেখুন আঙিনার মাঝে ছোট ছেলে 5-6 বছরের হবে, নৃত্য করছে। কে না আমার নিমাই, আমার নিমাই। আমার সচিমা কি করছে? রাধা মাধবের ভগরন্দন করছে। জগন্নাথ মিশ্র স্নান করতে গেছে রাধা মাধবের সেবা দেবে বলে। দেখবেন আমাদের সংসারে ছোট ছোট ছেলে মেয়ে আপন মনে গান গায়, আপন মনে নৃত্য করে, কিন্তু তাকে গিয়ে যদি বলা যায় ওরে খোকা আসতে, ওরে খোকা একবার নৃত্য কর, একবার গান গা, করবে না। কারণ কেন? তার ভাবটি নষ্ট হয়ে যায়। তাই আজ আমার সচিমা কি করছে? রাধা মাধবের ভগরন্দনে করিতে করিতে দেখছে 5-6 বছরের নিমাই, আমার নিমাই নৃত্য করছে, আপন মনে হরি বল বলে নৃত্য করছে। তাই আমার সচিমা গুটি গুটি পায়ে চুপি চুপি ভাবে নিমাইয়ের কাছে গিয়ে পৌঁছেছে। নিমাই মনের আনন্দে নৃত্য করছে, হরি 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 বল সবে, জনম সফল হবে, দেখ নামেতে দেখ নামেতে জনম সফল হবে। হরি হরি বল সবে, নবে বদর পাবে, হরি হরি বলো, হরি হরি বলো, জনম ধন্য হবি। হরি হরি বল সবে, জনম সফল হবে, এক নামেতে জনম সফল হবে। আজ হরি হরি বল সবে, জনম ধন্য হবে, দেখ নামেতে জনম সফল হবে। হরি হরি বল সবে হবে, জনম সফল হবে, এক নামেতে জনম সফল হবে। আজ হরি হরি বল সবে, প্রেমানন্দ উদয় হবে, দেখ নামেতে জনম
সত্যতে তাতাপর কলি কলি চারি যুগ আমরা মানি দেখ নামেতে জনম সফল হবে। সত্যতে তাতাপর কলি এসো না হরি কথা বলি দেখ নামেতে জনম সফল হবে। সত্যতে তাতাপর কলি হরিবা চারি যুগ আমরা জনম সফল হরি ওই না সত্যতে তাতাপর কলি এসো না গৌর কথা বলি দেখ নামেতে জনম সফল হবে। হরি হরি বল হরি হইবা জনম সফল জনম সফল হবে। একবার হরি হরি নামেতে জনম সফল হবে। আজ আমার সচিমা হরিবল হরিবল বলে নৃত্য করছে, তো আমার সচিমায়ের এত আনন্দ হয়েছে আর স্থির থাকতে পারলো না। নিমাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। যেই না বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, নিমাই মনে মনে চিন্তা করছে, মা আমি তো এইটাই চেয়েছিলাম, তুমি আমার কাছে কখন আসবে? মা আমার কাছে যখন এসেছো, মা গো একবার মা তুমি হরি বল বলো। মাকে বলছে আমার নিমাই, মা একবার তুমি হরি বল বলো। আমার সচিমা কি বলছে, নিমাই এখন কি বলার সময় আছে রে? আমার কত কাজ, সংসারে আমার কত কাজ, আমি এক মুহূর্ত সময় পাই না। আমার নিমাই মায়ের গলাটা জড়িয়ে ধরে গলাটি মা গো মাগো এতক্ষণ কত হরি বলে বলা হয়ে যেত মা। আমি তোমাকে এত কথা বলতে বলি না মা, আমি বলেছি হরি বল বলো। মা তুমি হরি কথা বললে না মা, মায়ের গলাটা জড়িয়ে ধরে আমার ভাই উপরে কাঁদতে লাগলেন মা গো। যখন আমার নিমাই নয়নে জলে বুক ভেসে যাচ্ছে, আমার নিমাইয়ের মা কি স্থির থাকতে পারে? ওরে নিমাই তুই যে আমার সাত রাজার ধন এক মানিক রে, আমি হরি বল বলবো বাবা, আমি হরি বলে বলবো। আমার নিমাই বলছে, মা গো এই 84 লক্ষ যদি প্রজাতি ভ্রমণ করে, আমার নিমাই তো ভক্ত রূপে এসেছে। বলছে মা গো এই মনুষ্য জন্মের সার্থকতা হচ্ছে হরি নাম বলা, এই দেহটিকে ভগবানের সেবা পূজায় হরি হরি একেবারে হরি মাগো 84 লক্ষ যদি প্রজাতি হবন করে এই দেব দুর্লভ দেহটা পেয়েছ, ভগবান দয়া করে কৃপা করে দান করেছে। মাগো এই জন্ম যে আর পাবে তার কোনো গ্যারান্টি নাই মা, তাই পদকর্তা কলম দিচ্ছে
ওরে মন কি লাগে আইলি হবে এমন জন্মে হরি না ভজলি সে তুই মানুষ কবে মানুষ করে মানুষ আকারে হইলে কি হয় আকারে হইলে কি হয় ভূতের কাম লহিলে বদনে কেন না বল আমার এই শ্রীকৃষ্ণ গোবিন্দের না হরি কৃষ্ণ একবার হরি হরি বলে মা কিন্তু নিমায়ের কথা মতন হরিবল হরিবল বলে নৃত্য করছে কিন্তু জানে আমার সচিমা চিন্তা করছে আমার এই নিমাইকে যদি না আমি ঘুম পাড়াই আমার রাধা মাধবের সেবা হবে না না জানি আমার এই নিমাইয়ের পিতা রাধা মাধবের ভোগ যদি না রন্ধন হয় কত কটু ভাষা বলবে বকাবকি করবে তাই আদর করে আমার নিমাইকে ঘুম পাড়াচ্ছে কেমন করে ঘুম পাড়াচ্ছে আয় রে পাখি বোঝ রে ডালে বসরে ডালে হলুদ রাঙা গা আমার গৌর নিয়ে করবি খেলা খেলা নপুর দেব পা আজ দুধ পাই কতলা গলে কপুর নিয়ে আমার গোপাল কপুর দেবে কপুর দিয়ে যা আয় রে পাখি বোঝে রে ডালে হলুদ রাঙা গা গৌর নিয়ে করবি খেলা খেলা নপুর দেব পা রে পাখি বসরে ডালে নপুর দেব পায় আবার সোনা বড় কিছুকে ভোগ দিয়ে যায় আয় রে পাখি বোঝে রে ডালে হলুদ রাঙা গা গৌর নিয়ে করবি খেলা নপুর দেব পা রে পাখি বসলা ডালে হলুদ রাঙা গৌর নিয়ে করবি খেলা নপুর দেব পা আয় রে পাখি বোঝে রে ডালে হলুদ রাঙা গা গৌর নিয়ে করবি খেলা নপুর দেব রে পাখি বসলে ডালে হলো
আমার গৌর ঘুমারে সোনা ঘুমারে আমার গৌর ঘুমারে আমার সোনা ঘুমারে আমার গৌর ঘুমারে আমার গৌর ঘুমারে আমার গৌর ঘুমারে আমার গৌর ঘুমারে। আমার সচিমা নিমাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করে ঘুম পাড়াচ্ছে, কিন্তু আমার এই নিমাই মায়ের কোলে শয়নে করে মনে মনে চিন্তা করছে, মা গো আমার মা আমার মা মা গো মা আজ যেমন ভাবে আমাকে এই আদর করে ঘুম পাড়াচ্ছ, ঠিক এমনি ভাবে শ্রীরাম বৃন্দাবনে মা যশোমতী আমাকে আদর করে কত ক্ষীর সর লবণী খাইয়ে দিয়েছে। আমার নন্দরানী মাথায় দিয়েছে লক্ষ টাকার চূড়া, কোটি তরে লক্ষ টাকার ধারা, চরণে দিয়েছে লক্ষ টাকার নপুর, কত ক্ষীর সর লবণী আমার নন্দরানী আমাকে আদর করে খাইয়ে দিয়েছে। মা হরি বল হরি বল। আজ পূরবের কথা চিন্তা করছে কে? আমার নিমাই। এই যে নন্দ যশোদা একটি ক্যাসেটে শোনা যায়, সকলেই জানে, ধরা দন সাধন ভজন করেছিল বলে ভগবানকে সন্তান রূপে পেয়েছিল। কিন্তু মাগো আমাদের 14টি শাস্ত্র 18টি পুরাণ সকলে এক কথা বলে না, যত মত তত পথ। আরো একজনে বলছে ভাগ্যবান ভাগ্যবতী ছিল, ভগবান যাদেরকে কথা দিয়ে এসেছিল আমরা তোমার গর্ভে সন্তান হয়ে জন্ম নেব। মা মাগো তারা কারা? তেতা যুগে যিনি তেতার ভগবানের রামচন্দ্র, যে রাম মন্দির নিয়ে এত আন্দোলন, আজকে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল। মাগো সত্য যুগে শ্রী হরি নারায়ণ সেখানে তার মন্দির আছে, দাপর যুগে বৃন্দাবনে আমার ভগবান কৃষ্ণ লীলা করেছে, সেখানে তার মন্দির আছে। কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে, সেখানেও আছে। কিন্তু তেতা যুগে রামচন্দ্র এসেছিলেন, তার কোনো মন্দির ছিল না। অনেক অনেক যুদ্ধ লড়াই করে আজকে সেই রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল। এইটা আমাদের কাছে একটা বড় পাওনা। তা যাই হোক, যিনি তেতার ভগবানের রামচন্দ্র, যিনি তেতার ভগবান রামচন্দ্র, ঋষি বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে নিয়ে যাওয়ার জন্য, আশ্রমে নিয়ে যাওয়ার জন্য অযোধ্যায় এসেছে। অযোধ্যায় এসে দশরথকে বললেন, রাম লক্ষ্মণকে আমার আশ্রমে নিয়ে যাওয়ার জন্য এসেছি। রাম অনুজ লক্ষ্মণকে সাজিয়ে দিলেন। ঋষি বিশ্বামিত্র বললেন, বাবা এই যে রাস্তা দেখতে পাচ্ছ, একটি 3 মাথা রাস্তায় গিয়ে পৌঁছেছে।
এই রাস্তাটা দিয়ে গেলে 1 মাস লাগবে, এই রাস্তা দিয়ে গেলে 2-3 দিন লাগবে, আর এই রাস্তা দিয়ে গেলে আমরা 1 দিনে পৌঁছে যাব। বলো তোমরা কোন রাস্তা দিয়ে যাবে? রাম অনুজ লক্ষণ বললেন, যেইটি আমাদের 1 দিনের পথ আমরা সেই রাস্তা ধরে যাব। ঋষি বিশ্বামিত্র বললেন, এই রাস্তা দিয়ে গেলে তোমাদের অনেক বিঘ্ন আছে, আমরা ক্ষত্রিয় কাউকে ভয় পাই না। ঋষি বিশ্বামিত্রর সঙ্গে চললেন, তারকা রাক্ষসীকে বধ করলেন, সুবাহুকে মৃত্যু দিলেন, মরীচিকে শূন্যে উড়িয়ে দিলেন, আকাশ বাতাস মুখরিত করে রাম নামের জয়ধ্বনি। এক সময় রামচন্দ্রের চরণে পড়ছে পাশানি অহল্যা উদ্ধার হয়ে গেল।